विपुलीकृत वैभव गौरभुवं भुवनेषु विकीर्तित गौरदयम् दयनीय गणार्पित गौरपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् चिरगौरजनाश्रय विश्वगुरुं गुरुगौरकिशोरकदास परं परमादृत भक्तिविनोदपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। गौड़ीय आचार्य भास्कर अष्टोत्तर शत शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की जय। श्री गुरु महाराज जी की जय। दशम आचार्य वृंद की जय। प्रभुपादेर पार्षदगण की जय। समागत भक्तवृंद की जय। प्रभुपाद जी के उपदेश पेज नम्बर 55। प्रश्न হচ্ছে সেবা জিনিসটি কি? একই প্রশ্ন এখানে রয়েছে, উত্তর একই, ভিন্ন শব্দ ভিন্ন বাক্য। প্রভুপাদ বিভিন্ন স্থানে বলেছেন তো, পত্রাবলী, উপদেশামৃত। এখানে বলছেন উত্তর, সেবা দেহ মনের ধর্ম বা কার্য নহে। এই সেবা আমরা এখানে, আমি তো আত্মা, জীব হচ্ছে আত্মা। জীব একটা সূক্ষ্ম শরীর আছে, মন বুদ্ধি অহংকার চিত্ত, আর একটা স্থূল শরীর আছে, ক্ষিতি অবতেজ মরুদ্বম। এই সূক্ষ্ম শরীর, স্থূল শরীরকে দেহ বলা হয়, আর সূক্ষ্ম শরীরকে মন বলা হয়। মন বুদ্ধি অহংকারকে মিলিয়ে বলা হয় মন। এই দেহ দিয়ে সেবা করছি বা মন দিয়ে সেবা করছি, এটা সম্ভব নয়। এই দেহ আর মন জড়জাগতিক বস্তু, ভগবান অপ্রাকৃত, অধোক্ষজ। অধোক্ষজ ভগবানের সেবা এই প্রাকৃত শরীর, প্রাকৃত ইন্দ্রিয়, প্রাকৃত মন বুদ্ধি অহংকার দিয়ে করা যায় না। এই কথা প্রভুপাদ বলছেন। সেবা কে করেন? আত্মা করেন। সেবা আত্মার ধর্ম। এখন আত্মা যখন সেবনমুখ হয়, তখন এই ভগবানের সেবা, নাম গান ইত্যাদি কৃপা করে ইন্দ্রিয় উদয়। শ্রীরূপ গোস্বামীপাদের একটি শ্লোক আছে, অথ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ্গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবন মুখে হি জীব আদৌ স্বয়মেব স্ফুরত্তদা। শ্রীকৃষ্ণ নাম ইন্দ্রিয় আদিতে কখনো উচ্চারণ করা যায় না। যখন আত্মা সেবনমুখ হয়, তখন এই নাম চিত্তে আবির্ভূত হয়ে এই ইন্দ্রিয়াদিতে প্রকাশিত হয়। জিহ্বায় নৃত্য করে, জিহ্বা নাম করতে পারে না, নাম জিহ্বায় প্রকাশিত হন। কারণ জিহ্বা তো জাগতিক বস্তু, প্রাকৃত বস্তু। প্রাকৃত জীব দিয়ে অপ্রাকৃত নাম হয় না। আমরা মনে করছি আমরা নাম করছি। তো এই হচ্ছে তার অর্থ। এখানে আছে সেবায় বানিয়াগিরি নাই, মানে কোন রকম ব্যবসা নাই। বানিয়া মানে বেনি যারা করে, বেনিরা যা করে, একটা জিনিস নেয়, তার পরিবর্তে আরেকটা জিনিস দেয়। ওই দূর থেকে লবণ কিনে আনে, খরচপত্র অনুসারে এখানে আরেকটু দামে বিক্রি করে। অর্থাৎ এই এক্সচেঞ্জ, ট্রেডিং, এই বানিয়াগিরি, এইটা সেবায় নেই। আমি এটা দেবো দিয়ে এইটা পাবো। ভগবান, আমি তোমার সেবা করলাম, আমার পরিবারকে ভালো রেখো, আমার শরীরটা ভালো রেখো, আমার মনটা ভালো রেখো, বা আমি কিছু প্রতিষ্ঠা পাই, লোকে দেখুক, বা আমার কিছু অর্থ হোক, এই সেবাটা করবো, আমাকে এত অর্থ দিতে হবে, বা তোমাকে এত অর্থ দেবো, তুমি এই সেবাটা করবে। এগুলো বানিয়াগিরি, এগুলো কিছুই সেবা নয়। কৃষ্ণ সুখার্থ কৃষ্ণ সেবাই প্রকৃত কৃষ্ণ সেবা। তাতে স্বসুখ বাঞ্ছার লেশ মাত্র নেই। এখানে আমরা এই প্রশ্নে গতকাল যা পড়লাম, এখানেও সেই কথা রয়েছে। কৃষ্ণের সুখার্থ, সেইটা হচ্ছে কৃষ্ণ সেবা। আর নিজের সুখের জন্য যা হয় সেটা ভোগ। যদি কোনো স্বসুখ বাঞ্ছা থাকে যে এইটা আমার হবে, বা এইটা আমি পাবো, এইটা ভালো হবে, তাহলে সেটা কৃষ্ণ সেবা নয়। কারণ কৃষ্ণ সেবায় স্বসুখ বাঞ্ছার লেশ মাত্র নেই। সেবা জিনিসটা
অব্যভিচারিণী, অহৈতুকী, অপ্রতিহতা আত্মবৃত্তি বেদান্ত বোধই হতে পারে না শ্রী গুরুপাদ পদ্মের অব্যভিচারিণী সেবা ব্যতীত। ভগবত ভক্ত ব্যতীত কেহই গুরু হতে পারে না। এটা গোড়ামির কথা নয়, বাস্তব সত্য কথা। ভগবান কৃষ্ণ বলছেন, আমাকে যে যেভাবে সেবা করে আমিও তাকে সেইভাবে সেবা অর্থাৎ কৃপা করি। কান্তরসের সর্বাঙ্গ দিয়ে সেবা, কাজেই কৃষ্ণও সেখানে তার সর্বাঙ্গকে বিলিয়ে দেন। আপনাকে দিয়েও ঋণী জ্ঞান করেন। কান্তরসেরই প্রপত্তির পরিপূর্ণতা ও সেবার পরাকাষ্ঠা। কান্তরসেই প্রপত্তির পরিপূর্ণতা ও সেবার পরাকাষ্ঠা, অর্থাৎ ব্রজদেবীগণ যেভাবে কৃষ্ণের সেবা করেছেন সেসব বিষয়ে তো আমরা এখানে বিশেষ আলোচনা করব না। এই হচ্ছে ঘটনা প্রভুপাদের। ভগবত ভক্ত ব্যতীত কেহই গুরু হতে পারে না, এটা গোড়ামির কথা নয়, বাস্তব সত্য কথা। আমরা অসৎগুরুকেই সদ্গুরু, সবাই মনে করছে আমার গুরু সদ্গুরু, কিন্তু শুদ্ধ ভক্ত ছাড়া গুরু হতে পারেন না। ভগবত ভক্ত ব্যতীত কেহই গুরু হতে পারেন না। অভক্তকে গুরু করা হচ্ছে না। কর্মী গুরু, জ্ঞানী গুরু, প্রভুপাদ বলেছেন এক জায়গায়, কর্মী গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু, তারপর কসরতওয়ালা গুরু, এইসব গুরু সম্বন্ধে আমাদের ধারণাই নেই। আজকাল সব শোনা যাচ্ছে, বিভিন্ন রকম কথা হচ্ছে গুরু নিয়ে। এখানে যখন এলো এই কথাটা আলোচনা করা ভালো। বলুন না, ভগবত ভক্ত ছাড়া কেউই গুরু হতে পারে না, এটা গোড়ামির কথা নয়, বাস্তব সত্য কথা। সত্যি কথা বললেই অন্য সব লোকেরা মনে করে গোড়ামি। আমাদের একবার রাধাকুণ্ডে গিয়েছিলাম, একজন ব্রহ্মচারী এসে খুব দুঃখ করে বললেন যে ওনার গুরুদেব অপ্রকট হয়েছেন। সেখানে তার কারণ তিনি বলছেন যে একজন বান মেরে দিয়েছে। হ্যাঁ, বান মেরে দিয়েছে, বান মেরে এরকম পাকস্থলী ফুটো করে দিয়েছে, দিয়ে গুরুদেব এরকম তাড়াতাড়ি চলে গেলেন। সেটা সম্ভব নয়। গুরুদেব কি কখনো হরিনাম করেননি? হরিনামের আশ্রয় করেছেন, তাকে জগতের কোনো কিছু স্পর্শ করতে পারে না। অতএব এটা ভুল ধারণা। আবার অনেক সময় দেখা যায় যে কোনো কারোর তথাকথিত গুরু শরীর খারাপ, হয়তো দেহ ত্যাগ করবেন মনে হচ্ছে, তখন বলে এইবার সব হরিনাম করতে শুরু করে দাও, শিষ্যরা সব হরিনাম করো আর প্রার্থনা করো যে আমাদের গুরু যেন আরো অনেকদিন জীবিত থাকে। এরকমও দেখা যায় আজকাল, এসব আগে ছিল না। এই হালেই কয়েক বছর, কয়েক দশক এরকম দেখা যাচ্ছে। তো সেখানে যদি সেরকম করা হয় যে গুরু আরো অনেকদিন বেঁচে থাকুক, আমরা সেই জন্য হরিনাম করছি, তার মানে এটা কি হচ্ছে? গুরুকে কর্মফলবাধ্য জীব মনে করা হচ্ছে না? যে গুরু আমাদের মতো কর্মফলবাধ্য জীব। এখন শিষ্যরা সব ভগবানের কাছে প্রার্থনা করছে গুরুকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখো। এইটা কিন্তু ভগবত ভক্তি বা প্রপত্তি নয়। পরম বৈষ্ণবরা বলেন, দেখছেন না প্রভুপাদের পত্রে, উপদেশামৃতে এরকম শোনা যাচ্ছে যে যতদূর মনে হচ্ছে এই হরিবিমুখ শরীরটাকে অতি শীঘ্রই পরিত্যাগ করিয়া চলিয়া যাইতে হইবে। প্রভুপাদ দিনহীন হয়ে বলছেন, তৃণাদবি শুনিছ, তিনি ভগবানের নিত্য পার্ষদ, গৌরসুন্দরের নিত্য পার্ষদ এবং নিত্যসিদ্ধ মহাত্মা, এবং তার শরীর তার কলেবর প্রাকৃত নয়। তবুও তিনি দিনহীন হয়ে বলছেন আমাদের শিক্ষার জন্য যে গৌর বিমুখ এই শরীরটাকে। আমরা মনে করছি আমরা খুব ভক্ত, আমাদের শরীরটাও ভক্ত। প্রভুপাদ শিক্ষা দিচ্ছেন না, এই গৌর বিমুখ শরীরটাকে সম্ভবত খুব শীঘ্রই এখানে ত্যাগ করে অন্যত্র যেতে হবে ভগবানের সেবায়। কিন্তু তিনিও গৌরবিমুখ নন, তিনি গৌরবাণী মূর্তি। আর তার শরীর আমাদের মতো ক্ষিতিয়প্তেজ মরুদ্বম দিয়ে তৈরি নয়, তার শরীর অপ্রাকৃত শরীর। এই ভক্ত এবং ভগবানকে যারা প্রাকৃত শরীর মনে করে, শুদ্ধ ভক্ত, আমাদের বানানো ভক্ত, আমাদের চোখে লেগে যাওয়া ভক্ত, আমাদের অভিজ্ঞতার দ্বারা তৈরি ভক্ত নয়, শুদ্ধ ভক্ত, তারাও অপ্রাকৃত। তারা প্রাকৃতের মতো ব্যবহার করেন, কখনো শরীর খারাপ হয়, কখনো জ্বর হয়, এগুলো বলে অসুস্থ লীলা অভিনয়। তা যাই হোক, তা আজকাল একটা হয়েছে যে গুরুদেবকে আরো অনেকদিন জীবিত থাকতে হবে, চলো সবাই মিলে হরিনাম শুরু করে দাও। এইটা করে গুরুদেবকে কর্মফলবাধ্য জীব বলে অপরাধ করা হয়। বলে হয় সেই শিষ্যরা জানেন না, আর নয় সেই শিষ্যদেরকে সদ্গুরু কখনো শেখান নেই, তাহলে তিনি সদ্গুরু নাও হতে পারেন। তা তো শেখাবেন যেন এরকম নয়। আমরা কোথাও এরকম লেখা নেই যে এই গুরুদেবকে বাঁচিয়ে রাখার জন্য প্রার্থনা করো বা হরিনাম করো। শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোক আছে, তত্ত্বে অনুকম্পাং সুসমীক্ষ মান ভুঞ্জান এবাত্ম কৃতং বিপাকম হৃদুভাগ্য পুভীর বিতধন্যমস্তি জীবিত যৌ মুক্তি পদে সবদায় ভাগ। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় সুন্দর করে এর অর্থ করলেন
দুঃখ ভোগ করি নিজ কৃত কর্ম ফলে, কায় মনো বাক্যে তব চরণ কমলে, ভক্তি করি কাটে কাল তব কৃপা আসে, মুক্তিপদ তব পদ পায়নে আসে। এখানে কোথাও বলা হচ্ছে না ভগবান আমার দুঃখ নির্মোচন করো, আমাকে দুঃখ মোচন করে দাও, আমার যেন দুঃখ না হয়। না, বলছেন শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে বলছেন আমার যত পূর্ব কর্ম আছে সেই সব কর্মের ফল আমি ভোগ করতে থাকবো, দুঃখ আমি ভোগ করতে থাকবো নিজ কৃত কর্মফলে, এবং তুমি কর্মফলদাতা ভগবান, তুমি প্রসাদ স্বরূপ সেই সব কর্মফল আমাকে দান করছো। কর্মফল ভগবানের প্রসাদ, তার দুঃখ হলেও আমি সেটাকে তোমার প্রসাদ বলে জানি, আমার নিজের কৃতকর্মেরই ফল আমি প্রাপ্ত হচ্ছি। হে ভগবান, এই দুঃখ ভোগ করতে করতেই আমি সর্বদা তোমার ভজন করতে থাকবো, এবং ক্রমশ ভজনের উন্নতির দ্বারা মুক্তিদেবী যাঁর পদে আশ্রিতা, মুক্তিদেবী আশ্রিতা কার পদে? ভগবান। সেই মুক্তিপদ ভগবান আপনার চরণ আমি প্রাপ্ত। কোথাও বলা নেই যে আমি যেহেতু তোমার ভজন করছি আমার দুঃখ সব নিরাময় করে দাও, বা শিষ্যরা তোমরা সব কীর্তন করো যাতে গুরু আরও কিছুদিন বেঁচে থাকে। এইগুলোতে মনে করা হয় গুরু বোধহয় আমাদের মতো কর্মফলবাধ্য জীব। আর কখনোই ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আমরা প্রার্থনা করি না যে আমার যদি আয়ু শেষ হয় আমার প্রার্থনা করা উচিত নয় যে আমাকে আরও কিছুদিন আয়ু দিন, বা গুরুদেব এখন কোনো বৈষ্ণব তিনি গুরুর কার্য করেছেন, তিনি সময় মতো শরীর পরিত্যাগ করে চলে যাবেন, তাঁর বিভিন্ন সেবা আছে, ভগবান তাকে সেবা দেবেন। সেইখানে কেউ বলতে পারেন না যে ভগবান তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি প্রার্থনা করছি, এনাকে আরও কিছুদিন রেখে দিন। ভগবানের ইচ্ছার পরতন্ত্র আমরা এই স্বতন্ত্রতা নিতে পারি না যে আমার ইচ্ছা তিনি আরও কিছুদিন থাকুন, এটা আমরা করতে পারি না। এটা করলে ভগবানের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া হয়, এবং গুরুকেও কর্মফলবাধ্য জীব মনে। এরকম দেখেন না অনেক জায়গায় যে চলে যাচ্ছে সব কীর্তন আরম্ভ করে দাও, কীর্তন আরম্ভ করে গুরুদেব ভালো হয়ে গেল, এইসব। এ যেন সেই প্লেগ রোগ হয়েছে, চলো কীর্তন আরম্ভ করে দাও, প্লেগ ভালো হয়ে যাবে। এইরকম হরিনামের উদ্দেশ্য নয়। হরিনামের উদ্দেশ্য কেবল ভগবানের সুখের জন্য। এখানে যে উত্তর আপনি পড়লেন, প্রভুপাদের উপদেশে যে উত্তর পড়লেন, কেবল ভগবানের সুখের জন্য, সেখানে স্বসুখ বাঞ্ছা নাই। এগুলো সব স্বসুখ বাঞ্ছা, যে আরও কিছুদিন এইখানে থাকুক, এই শরীরে থাকুক। এ কী ধরনের ধারণা? এগুলো ভুল ধারণা। এগুলো কখনো দেখা যায়নি, এই হালে এইসব হয়েছে কোথাও থেকে। আর একটা আছে, বলে যে শিষ্যদের পাপ নিয়ে গুরু শরীর খারাপ হয়ে যাচ্ছে। এখানে এই কানাডায় একজন এরকম ছিল, তারা বলে যে জানেন, এরকম বলছে যে আমাদের গুরু কত কৃপাময়, যে দীক্ষা দেয়, দীক্ষা দেওয়ার পরেই শরীর খারাপ হয়ে যায়। কেন দীক্ষা দেওয়ার পরেই শরীর খারাপ? ও দীক্ষা দিলে যে তোমার সব পাপ নিয়ে নিল, তাই নাকি? হ্যাঁ, সব পাপ নিয়ে নিল। তাহলে আমাকে একটা কথা বলুন, গুরুদেব কি কখনো হরিনাম করেন? ওই এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ অক্ষয়। তাহলে যদি এমন দেখা যায় যে পূর্ব পাপ আছে, পাপ পূর্ণ থাকলে তো আর তাকে গুরু বলে স্বীকার করা উচিত নয়, তিনি সদ্গুরু নন। যাই হোক, যদি দেখা যায় কারোর পাপ পুণ্য আছে, সেগুলো তো ভোগ করতেই হবে। আর হরিনাম করলে পূর্ব পাপ সব চলে যায়। এক হরিনাম যত পাপ স্খলন করতে পারে, পাতকীর সাধ্য নাই, অর্থাৎ পাপীর সাধ্য নাই তত পাপ। কত রকম পাপ হতে পারে, ব্রহ্মহত্যা, গুরুপত্নী গমন, চৌর্য, হ্যাঁ, তারপর অগ্নিসংযোগ, হত্যা, কত কিছু হতে পারে। এই কোটি কোটি জন্মের যত পাপ এক কৃষ্ণ নামে চলে যেতে পারে। তাহলে যাঁরা বলছেন যে দীক্ষা নিলেই গুরুর শরীর খারাপ হয়ে যাচ্ছে, তারা এমন অসৎ গুরুর কাছে গিয়েছেন যে তিনি কখনো হরিনাম করেন না। হরিনাম করলে তো তার পাপ চলে যাবে। আর গুরুর এরকম কার্য নয়, এইরকম ঘটনা ঘটে না যে শিষ্যদের সব পাপ নিয়ে তিনি ভোগ করছেন আর শিষ্যরা হরিনাম করে যাচ্ছে। এইটা একটা অন্য ধর্মের ধারণা থেকে এসেছে। আমি একদিন অবাক হয়ে গেছিলাম, একটা ছাতার লাঠির মতো একটা লজেন্স পাওয়া যায়, লাল সাদা, যে আকৃতি, ইংরাজি যে আকৃতি। বলে এইটা তাদের যিনি ঈশ্বর, এই লজেন্সটা হচ্ছে তাঁরা। কেন না, সেই ঈশ্বর সব জগতের যত জীবের পাপ ভোগ করে তিনি খুব কষ্ট করে মৃত্যুবরণ করেছেন। এখন আমরা সেই লজেন্সটা অর্থাৎ তাঁকে খাচ্ছি। এই ধরনের একটা পশ্চিমী দেশগুলির ধারণা এই তথাকথিত কৃষ্ণ কনসাসনেসে নিয়ে আসা হয়েছে, যে সব শিষ্যদের পাপ নিয়ে তিনি এখন ভোগ করে মরছেন আর শিষ্যরা যেন সব ভজন করছে। গুরুর ভজন কই? এক কৃষ্ণ নাম করলে যে সব পাপ চলে যাবে, তাহলে গুরু কি এক কৃষ্ণ নামও করেন নাই? তিনি কি নামাপরাধী? তিনি কি কখনো নামাভাসও করেন নাই? তাহলে কি করে তাঁর পাপ থেকে যায়? ব্যাপারটা এইরকম নয় যে দীক্ষা নেবে আর এই আমাদের গ্রামে একটা ছিল, ধোবা ছিল, তার একটা ছোট্ট ডোবা ছিল, খুব নোংরা জল,
এই যত সব জামা কাপড় দিয়ে যেত সে আরও নোংরা করে দিয়ে, ময়লা করে দিয়ে নিজে কিছুদিন পরে তারপর সেই তার ওই ধোপার পুকুরে ধুতো। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা এই ধোপার এই পুকুরটা এত নোংরা কেন? তখন আমাকে একজন উত্তর দিয়েছিলেন যে এই নোংরা জলেই কাপড় ধুলে তবে পরিষ্কার হয়। এটা ভুল ধারণা নয়, প্রচণ্ড নোংরা। সে এক ছোট্ট ছোট্ট ডোবা, একটা মানুষের দৈর্ঘ্য কি দুটো মানুষের দৈর্ঘ্যের সমান তার ব্যাস। তা এইরকম নয় যে ধোপা সব কাপড়গুলো ধুয়ে যাচ্ছে আর ডোবাটা নোংরা হচ্ছে আর কাপড়গুলো শুদ্ধ হয়ে যাচ্ছে। গুরু কোনো ওই ধোপার পুকুর নয় যে সেখানে পাপী শিষ্যরা আসছে, তাদের পাপগুলো ধুয়ে যাচ্ছে আর গুরু আরও পাপাঙ্কিত হয়ে, পাপমগ্ন হয়ে ডুবে মরছে। এ গুরুও নয়, এ শিষ্য নয়, এ গুরু শিষ্যের সমাজও নয়। এইসব ভুল ধারণা অনেক সমাজে আজকাল হয়েছে। গুরু একটাই বস্তু করেন, তাহলে গুরু কি করেন? গুরুদেব ভজনানন্দী, তিনি শুদ্ধ ভক্ত। তিনি মধ্যম বৈষ্ণবের মধ্যে বিশেষ ভজনপরায়ণ হতে পারেন বা ভজনানন্দী সিদ্ধ মহাত্মা উত্তম বৈষ্ণব হতে পারেন। তিনি বিপ্র হতে পারেন, তিনি ক্ষত্রিয় হতে পারেন, তিনি চণ্ডালকুলে আবির্ভূত হতে পারেন, তিনি গৃহস্থ হতে পারেন, তিনি সন্ন্যাসী হতে পারেন। এইগুলো সব শরীর আর মনের পোশাক। গুরু কিন্তু আত্মা, এবং সেই আত্মা হবেন ভজনানন্দী। এই যেখানে বলা হচ্ছে না যে আত্মাই একমাত্র ভগবানের সেবা করেন, দেহ মন নয়। গুরুদেব হচ্ছেন সেই আত্মা। এই মহাত্মা গুরুদেব তিনি ভজনানন্দী, তিনি শিষ্যকে ভজনের পথে পরিচালিত করেন, ভজনের পথে গাইড করেন। শিষ্য গুরুদেবের আচরণ দর্শন করে সেই রকম আচরণ গ্রহণ করে, অনুসরণ করে গুরুদেব যেরকম শিক্ষা দিচ্ছেন সেরকম ভজন করেন। এখানে পাপ পুণ্য, শরীরের পাপ, মনের পাপ, পূর্বজন্মের পাপ, শিষ্যদের পাপ, শিষ্যাদের পাপ, সেই পাপ ধুয়ে গুরুকে একদম বিকলাঙ্গ করে দেওয়ার মতো ব্যবস্থা, এইসব কোনো হরিভক্তিই নয়। এগুলো কৃষ্ণ কনসাসই নয়, এগুলো হরিভক্তির কোনো কথাই নেই এখানে। লোকে এইগুলোকেই সব হরিভক্তি মনে করছে। বৈষ্ণব অপরাধে, শাস্ত্র অপরাধে গুরু বিকল হয়ে পড়েছে, একদম বিকলাঙ্গ হয়ে পড়েছে। তার মাহাত্ম্য বলতে গিয়ে বলছে দেখো কত শিষ্যের পাপ নিয়ে, হাজার হাজার শিষ্যের পাপ নিয়ে নিজে ডুবে মরছে। এটা কি গুরু না এটা শিষ্যদের ধারণা? এইসব গুরু, এইসব সমাজ জানা সঙ্গে সঙ্গে পরিত্যাগ করা দরকার। এইখানে কখনো ভজন হয় না। গুরু হবেন ভজনানন্দী, রূপ গোস্বামীপাদ, জীব গোস্বামীপাদ, রঘুনাথ দাস গোস্বামীপাদ, কবিরাজ গোস্বামীপাদ, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ ঠাকুর, জগন্নাথ দাস বাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস মহারাজ, প্রভুপাদ। কখনো এনাদের জীবনে কখনো দেখেছেন এরকম? কখনো দেখেছেন? প্রভুপাদের একটি পত্রে আছে, সেখানে প্রভুপাদ বলেছেন যে এই বিষয়ে আমার কিছুই বলার নেই, এইভাবে ভজন করলে যারা আনুগত্যে ভজন করছেন তাদেরকে এই সাহায্য করা আমার কর্তব্য। এইরকম গুরু নিজে ভজন করবেন, ভজনানন্দী হবেন, এবং বদ্ধজীব হোক, কর্মফলবাধ্য জীব হোক, যাই হোক, তারা যখন শরণাগত হবেন তখন তাদেরকে ভজনের উপদেশ করবেন। এখানে পাপ দেওয়া নেওয়া, অর্থ দেওয়া নেওয়া, প্রতিষ্ঠা দেওয়া নেওয়া একদম নেই। তা গুরুই যদি এই ভজনের কথা না জানেন, শিষ্যরা তো এরকম গল্প বাঁধবেই। এইগুলো সব কলির কাজ। এই গুরুও কলির প্রতিমূর্তি আর শিষ্যরাও কলির সমাজে থাকে। এগুলোকে কলির সমাজ বলে। এগুলো ভক্তের সমাজ বা ভক্তির সমাজ নয়। আপনার যদি কারোর বলার থেকে বলুন না, বা যদি আর কাউকে সাহায্য নিতে হয় নিয়ে আসবেন, যে এইখানে এইরকম বললেন, যে এইখানে যে বললেন যে আত্মাই একমাত্র কৃষ্ণ সেবা পর, দেহমন দিয়ে কৃষ্ণ সেবা হয় না। আর হচ্ছে এই সদ্গুরুর কথা বললেন, তাই এটা আমাদের পছন্দ হচ্ছে না, আমাদের একটু তর্ক করার ইচ্ছা আছে, করবেন, শাস্ত্রের প্রমাণ দিয়ে সবই দেখে নেওয়া যাবে। এখানে যে বলছেন যে বেদান্ত বোধই হইতে পারে না শ্রী গুরুপাদ পদ্মের অব্যবচরণী সেবা ব্যতীত, ভগবত ভক্ত ব্যতীত কেউই গুরু হতে পারে না। এটা গোড়ামির কথা নয়, বাস্তব সত্য কথা। তাহলে সেই রকম গুরুপাদ পদ্ম আশ্রয় করে সেইখানে অব্যবচরণী সেবা, বিশ্বম্ব সেবা করতে হবে। এই পাপ ধুয়ে আসা ধোপার পুকুরের মতো, ধোপার পুকুরের স্বরূপ বলে গুরুদেবের স্বরূপ মনে করলে হবে না, যে সব হাজার হাজার লোক আসে, পাপ ধুয়ে যায়, দেখো গুরু একদম বিকলাঙ্গ হয়ে মরে যাচ্ছে। আর যখন একদম মৃত্যুর মতো অবস্থায় তখন সব হরিনাম করো। প্লেগ রোগ সারানোর মতো কলিকাতায় কীর্তন, শিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের কথা আছে। এইসব কোথাও আমি আমার মন থেকে বানিয়ে কথা বলছি না। শিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের কলিকাতায় কীর্তন বলে একটি আলোচনা আছে, সেই আলোচনায় দেখতে পাওয়া যাবে। কেউ এই জন্যে করছে, কেউ পরিবারের উন্নতির জন্য করছে, কেউ স্বাস্থ্যের জন্য করছে, কেউ প্লেগ রোগ সারাবার জন্য করছে, আবার এখানে দেখা যায় কেউ মৃতদেহ নিয়ে যাওয়ার সময় হরিনাম করছে।
এইরকম পরিস্থিতি। তো এত শিষ্যের সব পাপ নিয়ে নিচ্ছে, আর গুরুর কোনো ভজন নাই, গুরু কোনোদিন হরিনাম করেন নাই, এক হরিনাম করলে যে কোটি কোটি পাপ চলে যায় সে ধারণা নাই, অতএব তিনি পাপমগ্ন হয়ে যাচ্ছেন। আমি পাপটা নিয়ে নিলাম, তোমরা এবার সব আনন্দ করো। তিনি অসীম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, সেই ধর্মকে আমি সম্মান করছি, অসীম ধৈর্যের প্রমাণ দিয়েছেন। এই অসীম ধৈর্য ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয়। কিন্তু তার পরবর্তী লোকেরা বলল যে তিনি তো সব পাপ নিয়ে চলে গিয়েছেন এত কষ্ট পেয়ে, এখন আমাদের আর কোনো চিন্তা নেই, আমাদের পূর্ব পাপ নিয়ে চিন্তা নেই, আমাদের বর্তমান পাপ নিয়ে চিন্তা নেই, এবং ভবিষ্যতে পাপগুলো আমাদের আর চিন্তা নেই, কারণ তিনি সব পাপ ধুয়ে মুছে নিয়ে খুব কষ্ট পেয়ে জগৎ থেকে চলে গেছেন। বাহ, এই ধারণাটা, এই পশ্চিমী দেশের ধারণাটা এখন আমাদের এই মহাপ্রভুর অমল প্রেম ধর্মের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাগ করার কোনো কারণ নেই, এতে অভিমান করার কোনো কারণ নেই। মঙ্গলের রাস্তাটা দেখুন। মন যাকে ভগবত ভক্তি বলেছে, মন যাকে গুরু বলে চিনে নিয়েছে, মন যাকে ভগবত ভক্তির সমাজ মনে করেছে, সেটাকে ত্যাগ করুন। এই অমল প্রেম ধর্মের কথা যে পড়া হচ্ছে এখানে খাঁটি কথা। এখানে কোথাও কেউ কোথাও আমরা কারোর মনের কথা বলতে আসিনি। আপনার কথা বলিনি, আমার কথা বলিনি, তাদের কথা বলিনি, ওদের কথাও বলি নাই। পশ্চিম দেশের কথা বলি নেই, পূর্ব দেশের কথা বলি নেই, উত্তর মেরুর, দক্ষিণ মেরুর, স্বর্গের কথা, অতল বিতল নরক, কারোর কথা বলা হচ্ছে না, প্রভুপাদের কথা বলা হচ্ছে। এই কথার সঙ্গে না মিললে জানতে হবে যে আমরা এই প্রভুপাদের ধারার মধ্যে নেই, আমরা প্রভুপাদের ধারার মধ্যে নেই, আমরা সেই বংশের মধ্যে নেই, আমরা পারমার্থিক বংশের বাইরে, আমাদের সঙ্গে গুরুবর্গের কোনো সম্পর্ক নেই, আমরা সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। এইটা বুঝতে পারতে হবে। এই যারা এই গুরুদেবকে রক্ষা করার জন্য হরিনামের অভিনয় করে, আচ্ছা গুরুদেব আমাকে উদ্ধার করবেন না আমি গুরুদেবকে উদ্ধার করব? আমি জলে ডুবছিলাম, সেইখান থেকে এসে ভজনে সিদ্ধ একজন মহাত্মা এসে আমাকে হাত ধরে উদ্ধার করলেন। এখন তা দেখা যাচ্ছে না। আমি জলে ডুবছিলাম, একজনকে ধরলাম, তিনি আমাদেরকে জল থেকে উদ্ধার করবেন মনে হলো, তারপর দেখা হলো তিনিই জলে ডুবে যাচ্ছেন, আমি ওই পাশের মেছুনিদের কাছ থেকে একটা বড় জাল নিয়ে এসে আমরা কয়েকজন মিলে তাকে আবার উদ্ধার করার চেষ্টা করছি। এটা কি গুরুর সংজ্ঞা? যে শিষ্যরা এসে প্রার্থনা করবে দিয়ে গুরুকে উদ্ধার করবে, শিষ্যরা এসে তাদের পাপ ধুয়ে যাবে আর গুরু বিকলাঙ্গ হয়ে যাবে? এইভাবে কখনো ভগবত ভজন হয় না। এসব পরিত্যাগ করলে তবে মঙ্গল হবে। এনার প্রশ্ন হচ্ছে যে শরীর মনের যা রোগ, সেটা তো শরীর মনের রোগ। বৈষ্ণব বা গুরুদেব তিনি তো আত্মা, মহাত্মা, তিনি শরীর বা মন নিয়ে চিন্তাই করেন না, এটা এনার প্রশ্ন। তা তো বটেই, তো এখানে তাই বলা হলো যে শরীর আর মন তা দিয়ে সেবা হয় না। শরীর মন একটা বাইরের জামা কাপড়ের মতো, নোংরা হয় পাল্টে দেওয়া হবে, ভগবান আবার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবেন। যারা মধ্যমাধিকারী গুরু, যারা এখনো সিদ্ধি লাভ করেননি, তাদের শরীর বা মনে কোনো দোষ দেখা যেতে পারেও, কারণ ওই তো বলছেন দুঃখ ভোগ করি নিজ কৃত কর্মফলে, কায় মনো বাক্যে তব চরণ কমলে, ভক্তি করি কাটে কাল তব কৃপা আসে, মুক্তিপদ তব পদ পায়নে আসে। অতএব বৈষ্ণব এটাই জানেন শ্রীমদ্ ভাগবতের এই শ্লোক অনুসারে যে ঠিক আছে, আমার শরীরে বা মনে যেসব তাপ হচ্ছে, আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক, এইসব তাপ আমি স্বীকার করে নেব, কিন্তু আত্মা আমি ভজন করতে থাকবো। তিনি প্রার্থনা করেন না, আপনি ঠিকই বলেছেন, তিনি নিজে প্রার্থনা করেন না, আর তার প্রিয়জন যদি কেউ শিষ্য থেকে তারাও সেসব নিয়ে প্রার্থনা করেন না, শরীর নিয়ে তাদের চিন্তাই নেই। আর এক হয় যিনি সিদ্ধ মহাত্মা গুরু, তার শরীর হচ্ছে অপ্রাকৃত। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, গৌরকিশোর দাসবাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর। গৌরকিশোর দাসবাজি মহারাজ অন্ধের অভিনয় করেছিলেন। একদিন প্রভুপাদ বলছেন রাত্রি 1টার সময় প্রচন্ড ঝড় জল হচ্ছে, খুব খারাপ আবহাওয়া, তখন বাবাজি মহারাজ শ্রী চৈতন্য মঠে হাজির, না যোগপীঠে হাজির, কোথা থেকে? নবদ্বীপ যেখানে থাকতেন তিনি, সেখান থেকে, রানীর ধর্মশালা থেকে সম্ভবত। তা তখন বলছেন বাবাজি মহারাজ এত রাত্রি এইভাবে আপনি কি করে আসলেন? তিনি শুধু হাসলেন। তিনি কি করে আসলেন? এই সব বাইরের জিনিসগুলো সব অভিনয় ভক্তের। ওনারা দেখাতে চান, ভজন সিদ্ধ মহাত্মাগণ দেখাতে চান যে দেখো আমারও তোমাদের মতো প্রাকৃত শরীর, আমারও শরীরের মধ্যে এইরকম শরীর খারাপ রয়েছে, এ রয়েছে, তা হোক, চিন্তা করো না, তোমাদেরও প্রাকৃত শরীর রয়েছে, তোমরা ভালোভাবে ভজন করো। এই দেখানোর জন্য তারা অসুস্থ লীলা ইত্যাদির অভিনয় করেন। তাদের শরীর কিন্তু অপ্রাকৃত শরীর। প্রভুপাদ বলেছেন যে গৌরকিশোর দাসবাজি মহারাজ আমার গুরুদেব এমন ব্যক্তিত্ব যাকে কৃষ্ণ পর্যন্ত স্কন্ধে তুলে আনন্দ প্রাপ্ত হন, গুরুদেবকে কৃষ্ণ স্কন্ধে তুলে আনন্দ প্রাপ্ত হন, এত বড় কথা বলেছেন। দুই প্রকার হয়, এক ভজন পরায়ণ, আর এক সিদ্ধ মহাত্মা ভজনানন্দী। সিদ্ধ মহাত্মা ভজনানন্দী, তার শরীর অপ্রাকৃত শরীর, বাইরে রোগ দেখা গেল সেটা তার অভিনয়। আর যারা ভজন পরায়ণ এখনো মধ্যম অধিকারী, তাদের থাকতে পারে কিছু, কিন্তু তারা সেসব কেয়ার করেন না। আপনি যেটা বলেছেন একদম ঠিক বলেছেন। তো তিনি কেয়ার করেন না, আর কাউকে এসব নিয়ে বলেন না যে আমার এরকম শরীর খারাপ, বা শিষ্যরাও মনে করেন না গুরু হচ্ছে কর্মফলবাধ্য জীব, এখন আমাদেরকেই তাকে উদ্ধার করতে হবে।
এইটা হচ্ছে এই জাগতিক লোকের তথাকথিত শিষ্যের, এই তথাকথিত ভক্ত সমাজটা মনে করে যে এইবার আমাদেরকে কিছু গুরুর জন্য করতে হবে, আমাদেরকে তিনি উদ্ধার করতে এসেছিলেন, এখন তিনি নিজে ডুবে হাহাকার করছেন। আজ এই পর্যন্তই থাক, সময় হয়ে গেল, আগামীকাল দেখা। ধন্যবাদ। জয় হিন্দ।